ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনো ইনভেস্টিগেশনের পরে কেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় না। ম্যাক্সিমাম আলোচনা হয়েছে আমাদের আসন্ন নির্বাচন উপলক্ষে, তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কিভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি। তারপরে যে গতকাল ওই যে কিছু সে একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে তারা অংশগ্রহণ করবে মানে সে কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা। আপনারা জানেন যে এর আগে আপনারা আমরা ওই ইসের জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন, ওই যে কি জানি বলে চিটাগাঙের রাউজান, আপনার মানে রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছেন। আপনারা যদি বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকা। পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, এবার পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। হওয়ার পরে আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো। না 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 আমি তখন এটা হওয়ার আগে আমি এটা কিভাবে কেন করতে গেলেন এটার কার্যাবলী কি হবে এটা একটু আর কি এই যেটা হচ্ছে এটা পুরাটা বের হওয়ার পর আপনাদের আমরা বলি। আপনি কি বলেন? বিগত সরকারের সময়ে যেগুলো অস্ত্র লুট হয়ে গেল দণ্ডলের সময় সেগুলো উদ্ধার এখনো শেষ হয়নি, সেই অস্ত্রগুলো উদ্ধার। এরই মধ্যে কার্গোতে আগুন লাগলো, সেই কার্গোর স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল। এত বড় একটা সেন্সিটিভ জায়গায় যেখানে স্পর্শিত জায়গায় সেখান থেকে দামি ভালো ভালো অস্ত্র উচ্চমানের অস্ত্রগুলো চুরি হয়ে গেল স্যার। সেই জায়গাকে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছেন স্যার, তাহলে সেই সিকিউরিটি একটু দিতে না পারেন তাহলে স্যার আগামী নির্বাচন কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে, 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনো ইনভেস্টিগেশনের পরে কেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় না। বাট এটা হলো একটা ইসে, উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে, যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তার আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা।